গাইজ এখান থেকে দেখুন মেঘকে দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে। এখন তো কেউ নেই, যখন কেউ আসবে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে মেঘ দেখা যাচ্ছে দূরে। এই যে ঝর্ণাটা, এই যে এই ছাগলটা এখানে ফেসে গেছে। গাইজ এই রাস্তাটা দিয়ে 5 কিলোমিটার গেলে এখানে লাভা, এদিকে লাভা রয়েছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে 5 কিলোমিটার গেলে 1.5 ঘন্টা সময় লাগে, সোজা ঋষভে পৌঁছা যায়। আর দেখতে পাচ্ছেন সামনে এই যে রাস্তাটা, কত ভয়ঙ্কর রাস্তা, আর উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন। আর এই যে ওইদিকে সানলাইট পড়েছে, এই জন্য রোদ দেখা যাচ্ছে। গাইজ আমি এদিকে হেঁটে যাচ্ছিলাম, তো হাঁটতে হাঁটতে এদিকে সামনে দেখলাম এদিকে ল্যান্ডস্লাইড হয়েছে। এই দেখতে পাচ্ছেন বড় বড় পাথর এদিকে পড়ে গিয়েছে। রাস্তাটা একদম ওয়াইড রাস্তা থেকে সরু রাস্তায় রূপান্তরিত দিতে হয়েছে। আগে হয়তো যাওয়া যেত, তো এখন যাওয়া যাচ্ছে না, মানে এখন আর কি হাঁটার রাস্তা। আগে হয়তো গাড়ি ঘর নিয়ে যাওয়া যেত। আর এই দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা নাকি, এদিকে জল উপর থেকে আসছে। আমি এদিক থেকে হেঁটে আসছিলাম, হেঁটে আস্তে আস্তে এদিকে একটা ছাগল ভাবাচ্ছিলাম, আমি ভাবলাম কোথাও ফেসে গেছে নাকি ঘাস খাচ্ছে। তখন দেখলাম এই যে এই ছাগলটা এখানে ফেসে গেছে। এই ছাগলটা এখানে ফেসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু এদিকে গিয়ে কাউকে বলতে হবে, নাহলে আমি যদি টানি আমিও পড়ে যাবো নিচে, বাঁচানোর কেউ থাকবে না, একদম নিরিবিলি এলাকা। গাইস লাভা থেকে ঋষভ হেঁটে যাওয়ার পথে এই যে এখানে একটা ছোট্ট ঝর্ণা দেখছি, উপর থেকে জল বয়ে আসছে। এই যে ঝর্ণাটা জুম করে দেখাচ্ছি, জলটা এদিকে নিচে চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দূরে ওইদিকে পাহাড়, এই জলটা নিচে চলে গেছে ওইদিকে। গাইস এই যে রাস্তা দিয়ে হাঁটার সময় এখানে মাঝখানে একটা জলের ব্যবস্থা দেখছি, যে এটা ডোনেট করেছে লেট লাল বাহাদুর গুরুং। তিনি 16 জুলাই 2022 মারা গেছেন। জলটা আমি খাবো। খুবই পুণ্যের কাজ করেছেন, এখানে মাঝখানে জল দিয়ে এখানে বসার জায়গা রয়েছে। গাইজ 3 কিলোমিটার রাস্তা ট্র্যাক করার পর, প্রায় 3 কিলোমিটার হবে, এখানে একটা সুন্দর জায়গায় এসেছি, যে দেখতে পাচ্ছেন উপরে সানলাইট পড়েছে, সেজন্য ভালো রোদ দেখা যাচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছেন মেঘ, এই যে, আর এই যে নিচে জনবসতি দেখা যাচ্ছে কিছু। আর 3 কিলোমিটার আসার পর এই যে বাড়িগুলো দেখছি, আর ওদিকে কোনো বাড়ি নেই, যে দেখতে পাচ্ছেন। গাইজ যেতে যেতে তো ম্যাপের আইডিয়া অনুযায়ী আমার ইন্টারনেট শেষ, তো নেটও ঠিক মতো হয়তো চলছে না। আমার আইডিয়া অনুযায়ী এদিকে ম্যাপে যা দেখলাম এদিকে উপরে গেলে রিসব পাওয়া যাবে, সেজন্য এই সরু রাস্তাটা ধরলাম। এদিকে একটু চড় রাস্তা ছিল, কিন্তু ওটা না ধরে এটা ধরেছি। এখন দেখি যেতে পারি কি পারি না। এদিকে অনেকটা আসার পর এখানে একজন বলছে যে এদিকে ঋষভ না, ঋষভ অন্য রাস্তা দিয়ে। এখন আমাকে আরও ওইদিকে ঘুরে যেতে হবে, ঘুরে যাওয়ার পর ওই দিক থেকে ঋষভের রাস্তা ধরতে হবে। হাঁটতে হাঁটতে আমার অবস্থা শেষ, শেষ পর্যন্ত এই যে এই এলাকাটা এসে পৌঁছলাম। এখানে বললো এখানে উপরে গেলে নাকি পাওয়া যাবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে এসেছি, অনেকটা হাঁটার পর প্রায় 10 কিলোমিটার, 6 কিলোমিটার। ওই দেখতে পাচ্ছেন মেঘ, আর এই ভাইটা বলছে এদিকে যাওয়া যায়, ইধার से जा सकते শিওর। গাইস প্রায় 5-7 কিলোমিটার ট্রেকিং করে আসার পর পুরো ক্লান্ত হয়ে গেছি। তার মধ্যে আবার 2 কিলোমিটার রাস্তা ভুল রাস্তায় গিয়েছিলাম, তারপর আরও ফিরে এসে অন্য রাস্তা দিয়ে ঠিক রাস্তা দিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এদিকে মেঘ দেখা যাচ্ছে দূরে, ওদিকে সানলাইট পড়েছে সেজন্য রোদ দেখা যাচ্ছে, আর নিচটা ডার্ক। কথা বলার মতো উঠেনি, কিন্তু প্রয়োজন করছি। যে রিসোর্ট সোনারতারি, मेघर बड़ी होमस्टे। भाई तुम पढ़ाई करते हो? इधर इधर। हाँ दस्ते जाना। हाँ भाई। आपका नाम क्या है भाई? प्रतीक गुरु। अच्छा, अब बीरपाड़ा में रहते हो? मामा का घर उधर है। वो मतलब आपके मामा की घर है? अच्छा, बीरपाड़ा से थोड़ा दूर दलमार क्या बोलते हैं उधर। इधर तो गाड़ी वगैरह नहीं मिलता है जाने के लिए, अगर आपको लावा जाना है ठीक है, तो पैदल जाके तब गाड़ी में पकड़ना पड़ता है। हाँ। किधर जाते हो, ऋषभ जाते हो लावा?
कहाँ से गाड़ी पकड़ते हो बीरपाड़ा जाने के लिए? लाभा से। গাইস দেখুন এত দুর্গম এলাকায় ওই এলাকাবাসীর জন্য জল নিয়ে যাচ্ছে আর আমি এদিকে মেন রোডে খুঁজে যাচ্ছি। देखते पाচ্ছি ये होम स्टे है ना। अगर सोचो मेरा कोई सब्सक्राइबर या आके ठहरना चाहते हैं तो बताइए किधर से आना पड़ेगा? आपको लाभा से ऋषभ का गाड़ी पकड़ना होगा। ऋषभ आके यहाँ पे आई लव ऋषभ हुआ है, उसके वहाँ पे एक बोर्ड होगा, वहाँ पे लिखा होगा कंजथी, क्या होटल का नाम है हमको पता ही। गाइस इन्हें बोलছেন যে ওদিকে आई लव ऋषभ, तो ये होम स्टे है ना। अगर सोचो मेरा कोई सब्सक्राइबर या आके ठहरना चाहते हैं तो बताइए किधर से आना पड़ेगा? आपको लाभा से ऋषभ का गाड़ी पकड़ना होगा। ऋषभ आके यहाँ पे आई लव ऋषभ हुआ है, उसके वहाँ पे एक बोर्ड होगा, वहाँ पे ছবি লেখাটা আছে। তো এখানে আর কি এদিকে উপরে যেতে হবে, এদিকে রাস্তা দিয়ে উপরে যেতে হবে, গিয়ে এখানে আসতে হবে। এই যে ইয়াংকি ভিলেজ। গাইস এদিকে উপর থেকে ট্রেকিং করে এই যে দেখতে পাচ্ছেন মেন রোডের এদিকে চলে এসেছি। এখানে সিঁড়ি পেয়ে নিচে নামছি, ওদিকে অনেক কষ্ট করে আসলাম। গাইস এদিকে সিঁড়ি থেকে এদিকে নেমে নেমে নিচে আসলাম। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এদিকে রোডটা। আর দেখুন এই যে এখানে লেখা রয়েছে দেওরালি 1 কিলোমিটার। সবার এখানে আসার পর দেখছি কেউ নেই, এই যে এখানে ঘর দেখছি আর এদিকেও ঘর আছে কিন্তু কেউ নেই। তো এখানে লেখা রয়েছে ঋষভ ভিউ পয়েন্ট, এন্ট্রি ফি 10 রুপিস পার হেড। তখন তো কেউ নেই, যখন কেউ আসবে তখন আমি দিয়ে দেবো 10 টাকা। 10 টাকার জন্য কী আছে, কোনো লোকও দেখতে পাচ্ছি না এখানে। গাইজ এখান থেকে আই লাভ ঋষভের এখান থেকে এই দেখতে পাচ্ছেন ভিউটা, এই যে এদিকে মেঘ দিয়ে ঢেকে গিয়েছে, এদিকেও সেম কেচ দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু মেঘ পড়েছে, এই যে দেখুন এরকম হাতে লেগে আছে মেঘ, শুয়ে বুঝতে পারছি। এই যে হাতগুলো করলে বোঝা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে না। গাইজ এখান থেকে দেখুন মেঘকে দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে মেঘগুলো সাদা সাদা, আর এখানে কত সুন্দর একটা হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছেন। কালার ম্যাচিং কীভাবে করেছে, কালারটা খুব ম্যাচ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে হোমস্টে রয়েছে, আর এদিকে উপরে রয়েছে, এই রাস্তা থেকে উপরে অল্প গিয়ে এদিকে রয়েছে আই লাভ ঋষভ।